হ্যালো বন্ধুরা, আবার আমরা লাইভে চলে এলাম। আজকের লাইভটা সত্যি আমাদের কাছে খুব সুন্দর, কারণ একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে এসেছি আজকে বিয়েবাড়ি পারপাসে। আপনারা গেস তো নর্মালি করতে পারবেন না যে এই জায়গাটা এটা, কারণ আমাদের কলকাতা থেকে অনেকটাই দূরে এটা। তো আমি আগে পরিবেশটা দেখাই, এত সুন্দর পরিবেশ। দেখুন আমার পেছন দিকে চারিপাশে দেখতে পাচ্ছেন, এই যে সঙ্গে ঝুমাও রয়েছে, ঠিক আছে। তো আমরা আজকে যেখানটাতে ঘুরছি সেই জায়গাটা হচ্ছে একটা মাঠ। দেখুন পেছন দিকে ধান ক্ষেত আর ধান ক্ষেত, চারিদিকে ধান ক্ষেত আর ধান ক্ষেত, একটাও বাড়িঘর নেই, কোথাও কিচ্ছু নেই, ঠিক আছে। পুরো সরু রাস্তা ধরে হাঁটতে শুরু করেছি ধান ক্ষেত দিয়ে, ধান ক্ষেতের মধ্যিখান দিয়ে, আর চলে এসেছি আপনাদের সঙ্গে একটু গল্প করতে, একটু আড্ডা মারতে। কে কে আমাদের লাইভে দেখতে পাচ্ছেন যদি বলেন খুব ভালো লাগবে। তবে আজকে লাইভটা আসতে এই কারণে ইচ্ছা করলো, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা মানে জায়গা, যে প্রাকৃতিক জায়গা, ধান চাষ, তারপর চারিদিকে ধান জমি আর ধান জমি, আর তেমন কিছুই নেই। তো ওটাই দেখানোর জন্য আপনাদের কাছে চলে এসেছি লাইভে। তো প্লিজ যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন একবার জয়েন করলে বেশি ভালো লাগবে। তো আমি এই যে গ্রামের রাস্তায় এই দেখুন বদমাশি চালু হয়ে গেছে, লাঠি ভাঙে নিয়ে চলে এসছে, দেখেছেন বন্ধুরা? দেখুন মানে কি বলবো, ওখানে তো এই যে লাঠি নিয়ে এবার বলে প্রকাশ করতে পারবো না বন্ধুরা, ভীষণ ভালো লাগছে, সেই কারণে ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, এত চারিদিকে একটু তুমি দেখাও না। দেখাচ্ছি, সবাই দেখতে পাবে, সবুজে সবুজ। সত্যি আমরা সবুজ দেখতে পাই না, সবুজে সবুজ চারিদিকে, এত সুন্দর জায়গা। দেখুন বুঝতে পারছেন, ধান ক্ষেত, পুরো ধান ক্ষেত, মাঠ ধান ক্ষেত ভর্তি, এর মধ্যে দিয়ে আমরা হাঁটছি। সঙ্গে আমাদের ছেলেরাও আছে, তারা নিজেদের মতন তারা খেলছে। আর এই এত সুন্দর পরিবেশের মধ্যে সত্যি বলতে কি এরকম জায়গায় খুব একটা কোনো সময় আসা হয় না আমাদের। এখানে এক রিলেটিভের বাড়িতে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে চলে এসেছি। তো বিয়ে বাড়িতে এসে মনে হলো যে এই জায়গাটা যদি না যাই হয়তো মিস করব, কারণ এই জায়গাটাই সত্যিই ইউনিক জায়গা। আপনাদের দেখাচ্ছি, আপনাদেরকে দেখুন, এই পুরো ধুধু করছে মাঠ। দেখুন ওই যে দূরে দেখতে পাচ্ছেন, মাঠের মধ্যে সার দিচ্ছে, দেখতে পেয়েছেন? দেখুন আমি জুম করে নিয়ে এলাম, আপনাদের দেখাচ্ছি। দেখুন সার দিচ্ছে, কাজ করছে, একজন নয় আরও আছে ওদিকে, আরও একজন ওদিকে কাজ করছে। দেখুন এই যে উনি দাঁড়িয়ে দেখছে কোনো কাজ, বুঝতে পেরেছেন? মানে এত সুন্দর, দেখুন দূর দূরান্ত পর্যন্ত, আমি যত দূর পারি জুম করে দেখাই। দেখুন কত দূর দূর লোক, সব মানে অনেক দূর, খালি ধান জমি আর ধান জমি, ধান জমি আর ধান জমি। আপনারা নিজেরা বলুন কেমন। ওই দিকে আরেকজন কিছু সার ফার দিচ্ছে দেখতে পাচ্ছি, হ্যাঁ এই যে দেখুন আপনারা, এত ভালো লাগছে জায়গাটা, মানে সত্যি বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি, ভাল লাগছে। দেখুন কত দূর, ঠিক আছে। ওই যে আমাদের ছেলেরাও আগে গেছে, ওরা খেলছে নিজেদের মতন করে, আর আমরা চলে এলাম আপনাদের সঙ্গে একটু টাইম পাস করতে, একটু গল্প করতে। হ্যাঁ, তো আপনারা একটু জানান কেমন লাগছে। আমি কারোর কমেন্টস এই মুহূর্তে পড়তে পারছি না। হ্যাঁ, সুমনা মণ্ডল ওয়াচিং, হ্যালো সুমনা। আচ্ছা, বুবু লিখেছে দাদা, হ্যাঁ এই কে ফোন করছে, কেটে দিলাম। বুবু লিখেছে দাদা হ্যাঁ কেমন ঘুরছেন, খুব ভালো ঘুরছি। অপর্ণা মণ্ডল লিখছে কি সুন্দর, সত্যি সুন্দর, এগুলো আমাদের চোখে পড়ে না। সবুজ দেখলে চোখ ভালো হয় আমরা জানি, সত্যি এখন মনে হচ্ছে যে সবুজ দেখলে চোখ ভালো হয়। আরেকবার দেখাচ্ছে, একটা হেভি জায়গায় এসছে এবার,
একদম পুরোটাই একদম ধরতে গেলে 180 ডিগ্রি পুরোটাই গ্রিনই গ্রিন। দেখুন গ্রিনই গ্রিন, পুরো পুরো গ্রিনই গ্রিন 180 ডিগ্রি। এই যে খেয়ে কাজ পায় না, খালি এই যে লাঠি তোলে, পাতা তোলে, যা পায় তাই তোলে, মানে নাই কাজ তো খই বাজে আর কি। ঠিক আছে, ও সত্যি কত সুন্দর জায়গা, মন ভরে গেল। এই দেখুন কাজ করছে অনেক দূরে, অনেক দূরে সব জমির মধ্যে কাজ করছে। এখন এখান থেকেই সব ধান ফান তৈরি হচ্ছে। ওরে বাপরা, প্রচুর লোক কাজ করছে, অনেক দূরে দূরে কাজ করছে। তো বন্ধুরা, কেমন লাগছে জায়গাটা? এটা কোথায়? এটা হলো মেদিনীপুরের ভগবানপুর। বাজকুল থেকে প্রায় 40-50 কিলোমিটার ভেতরে আসতে হয়, তাহলে গিয়ে ওটা হয়। দেখো খেয়ে কাজ নেই, আরেকজনের কাজ ফোন করছে। এই এত সুন্দর জায়গা, উফ কি লাগছে জায়গাটা। আছে অনেক দূরে দূরে বসতি আছে, অনেক দূরে দূরে বসতি আছে, কিন্তু এরকম সুন্দর সত্যি। এরকম এই রাস্তাটা এরকমভাবে বেঁকে 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 যায়। আজ থেকে বোধহয় 7-8 বছর আগে একবার ঘুরতে এসেছিলাম, এতটাই এসেছিলাম, এসে এখানে থেমে গেছিলাম, আর যাইনি। আবার আজকে এসে ইচ্ছে হলো যে এখানে একটু দেখি। উত্তর 24 পরগনার কোথায়? এটা উত্তর 24 পরগনা নয়, এটা মেদিনীপুরে। এটা কাশী রঞ্জন দে লিখছেন, উত্তর 24 পরগনা নয়, এটা হচ্ছে মেদিনীপুরের বাজকুল থেকে আরও 50-60 কিলোমিটার যেতে হয়। এটা পূর্ব মেদিনীপুর পড়ছে আপনার। জায়গাটার নাম হচ্ছে ভগবানপুর। এই জায়গাটার নাম খুবই ফেমাস জায়গা। তো কেমন জায়গা দেখালাম আপনারা একটু বলুন। আমার তো সত্যিই খুব ভালো লেগেছে যে এত সুন্দর একটা জায়গা, মানে ভাবা যায় না। দেখুন এখানে ধান ক্ষেতের মধ্যিখান দিয়েও পিচ করা রাস্তা, পিচ না ঢালাই করা রাস্তা, তার মধ্যিখান দিয়ে আমরা এইভাবে বিকেলবেলা ইচ্ছে হলো যাই একটু হাঁটি, আপনাদেরকে দেখাই। ঠিক আছে, এই কেমন পরিবেশটা কেমন দেখুন, দুদিকে লম্বা লম্বা গাছ আর মধ্যিখান দিয়ে রাস্তা, সত্যি ব্যাপক লাগছে জায়গাটা। এই একটা জায়গা, এখানে বড় বড় বাঁশ গাছ ভর্তি, মানে একটা দ্বীপের মতন করা। ওই মধ্যেখানে একটা বাড়িও দেখা যাচ্ছে, খুব সুন্দর পরিবেশ। আজকে ভিডিও না করে, জানি না, একজন লিখেছে যে আবু নাসির মুনির লিখেছে ধানের নাম কি, এটা কি ধান হয় সেটাও আমার জানা নেই, আর কাউকে দেখতেও পাচ্ছি না। ওই একজনকে দেখতে পাচ্ছি, জিজ্ঞেস করি তো। ও দাদা, ও দাদা, উনি খুব কাজে ব্যস্ত আছে। কি ধান চাষ হচ্ছে এটা? কি ধান? হিমশঙ্কর। হিমশঙ্কর ধান, আমি জানি না এরকম কোনো ধানের কথা, তা উনি বলল হিমশঙ্কর ধান, আমি জানি না। তবে সত্যিই বলছি জায়গাটা এত সুন্দর। ওই যে উনি আমাকে উত্তরটা দিলেন, উনি বললেন এটার নাম নাকি হিমশঙ্কর, অনেক দূরে, চিৎকার করে বললাম ওনাকে। ঠিক আছে, ওদিকে আবার একজন দেখি কেউ কাজ করছে ধান খেতে, এই যে কাজ করছে ওনারা দুজন। সত্যি ব্যাপক জায়গা, ব্যাপক জায়গা, দেখে ভালো লাগছে। ওখানে একটা দেখছি আবার দেখি বাড়ি, এত ভেতরে বাড়ি, বাহ, বাড়িটা বিশাল বড় সড়ো বাড়ি। বন্ধুরা কেমন লাগছে জায়গাটা? ইউক্যালিপটাস গাছ, হ্যাঁ সত্যি দু সাইডে ইউক্যালিপটাস গাছ দিয়ে রাস্তাটা বাঁধানো আছে, দু সাইডে ইউক্যালিপটাস গাছ দিয়ে, আর ঢালাই রাস্তা, কিন্তু এত ভেতরে বাড়ি কি জানি। সত্যি এই বাড়ির লোকটা কত মজা পায় বলুন তো গরমকালে, হাওয়াই হাওয়া। এর তো বোধহয় ছাদে বসে থাকলে আরামই আরাম মনে হবে। আর এরকম সবুজ দেখে তো এনাদের তো বাড়ির কারোর চোখই খারাপ হবে না যা মনে হচ্ছে।
সত্যি তো তাই। কি ওই তো ধান খেতে যাওয়ার, বুঝলেন? এত সুন্দর জায়গা, এই বাড়িটা দেখে তো আমার খুব ভালো লাগছে। সত্যিই তাই, আমরা দেখতে পাই না, আমরা খালি গাড়ি ঘোড়া দেখি আর পলিউশন খাই, খেয়ে খেয়ে শরীরই খারাপ। ওইদিকে আরেকটা বড় বাড়ি, বাবা এত ভেতরে আরো বড় বাড়ি। জায়গাটাও খুব সুন্দর সত্যি। বন্ধুরা কেমন লাগছে একটুখানি জানালে ভাল লাগবে। শঙ্কর লিখেছে দারুণ। শঙ্কর আমার পেছনেই আছে, আসবে হয়তো এখনই। দুর্দান্ত জায়গা, সত্যি দুর্দান্ত জায়গা। ভাস্কর কর্মকার ওয়াচিং, থ্যাংক ইউ। এই বাড়িটার নাম হচ্ছে চক্রবর্তী ভবন। এই যে বাড়িটা, কাদের রিলেটিভ হয়? ও মানে আমরা যাদের বাড়িতে এসেছি তাদেরই কোন রিলেটিভ? বাবা, এইখানে থাকলে আবার এসির দরকার পড়ে গো বাড়িতে? কিন্তু এমনিতেই হু হু করে হাওয়া লাগবে। সত্যি খুব সুন্দর জায়গা, এসেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, সত্যি মনে হচ্ছে না ভালোই লাগছে সব। তুমি একটু কথা বলো। সত্যি ব্যাপক জায়গা, ব্যাপক জায়গা। পেট ভরে অক্সিজেন নিয়ে যাচ্ছি, পেট ভরে অক্সিজেন নিয়ে যাচ্ছি। তুমি খেলবে এবার। দারুণ জায়গা, দারুণ। এখানে লাল লাঠি খেললে কেমন হবে? ইটি তো নেই, লাল লাঠি খেলতে পারবে না তো কেউ। সমর্থনটা কেউ করবে না জানো। গাছগুলো দেখো কত বড় বড় গাছগুলো। এই গাছগুলোর নাম কি? মেহগনি? হ্যাঁ, ইউক্যালিপটাস গাছগুলোর নাম। খুব বড় বড়, ভঙ্গুর হয়, খুব তাড়াতাড়ি ভেঙে যায়, তাই না? চারিদিকে যেই দিকে তাকাই সেই দিকে। হ্যাঁ দেখাচ্ছি না, গরু আছে। গরু আছে। তো বন্ধুরা কেমন জায়গাটা, আপনারা কিছু বলুন, কেমন লাগছে আমাদের এই যে ঘুরতে এসেছি, জায়গাটা কেমন? মোটামুটি এইখানে যদি কিছুদিন থাকা যায়, এত অক্সিজেন বুকে ঢুকে যাবে, ওখানে গিয়ে এক সপ্তাহ পর আবার যে কি সেই হয়ে যাবে, মানে বলাই বেকার হয়ে যাবে। খড়ের গাদার উপরে যদি বসি কেমন লাগবে? এই যে খড়ের গাদার, এই খড়ের গাদার মধ্যে বসে, সাপ ফাপ নেই তো খড়ের গাদা? খড়ের গাদার উপরে বসলাম, বুঝতে পারি না বাবু, পড়ে যাবি। তো বন্ধুরা কেমন লাগছে আপনাদের, যে আপনারা যদি কমেন্টস করে বলেন কেমন জায়গাটা, কেমন যদি বলেন ভালো লাগবে। আর দেখুন এখানেও আবার লোক কাজ করছে কত, ওই উনিও ওখানে কিছু একটা দিচ্ছে খেতে জমির মধ্যে। দেখুন জায়গা দেখুন, খালি ধান ক্ষেতের মধ্যে কেউটে সাপ থাকে। বাবা তুই বলে তো আরো ভয় লাগিয়ে দিচ্ছিস আমাকে। এই যে কত সুন্দর জায়গা, সত্যি ঘুরতে এসে মনটা ভরে গেল। কত কিছু বলে গেল কি জানি। তো বন্ধুরা সুমিত নাথ লিখেছে দারুণ, সত্যি দারুণ, 100% দুর্দান্ত জায়গা, কি সুন্দর। এটা কোথায়? এটা হচ্ছে মেদিনীপুরের, পূর্ব মেদিনীপুরের ভগবানপুর, ঠিক বললাম তো? গ্রাম বিভীষণপুর, গ্রামের নাম বিভীষণপুর, ঠিক আছে। সত্যি জায়গাটা দেখে ভাল লাগলো।
আমরা আছি একদম লাস্টের দিকে চলে এসেছি, লাস্টের দিকে। গতবার যত অব্দি হেঁটে এসেছিলাম 5 বছর আগে, ওটাও টপকে চলে এসেছি। রাস্তার সঙ্গে সঙ্গে একটা সাদা রঙের বাড়ি আছে, ওই দিক দিয়ে চলে এসেছি। ঝুমা আবার কোথায় চলে গেল? আমার তো এখনই যেতে ইচ্ছে করছে আবু নাসির মুনির। হ্যাঁ, ইচ্ছে করছে। আমার বাপ দাদার বাড়ি জলপাইগুড়ি হলদিবাড়ির ঘুঘুডাঙ্গায়। আমার এই পাহাড়ের মাটির দেখলে কেমন যেন সফট কর্নার কাজ করে। সত্যিই তাই। আমরা তো ওই জায়গাগুলোর থেকে অনেক দূরে থাকি, মানে যার জন্য ভালো লাগে না। এই জায়গাগুলো একটা নতুনত্ব কিছু, সত্যিই খুব ভালো লাগে। গৃহস্থ বাড়ি। ওমা, এটা ঝুমা তো গিয়ে বোধহয় কার বাড়িতে বসেও পড়লো। পিতা মাতার আশীর্বাদ। কি গো, তুমি কি আত্মীয়তা বানাতে শুরু করে দিলে নাকি? আত্মীয় হয় তোমার? তাহলে তুমি কিছু বলো আত্মীয়দের উদ্দেশ্যে। এই আত্মীয়র উদ্দেশ্যে বলছি, এবার জানে না যে আমরা এসেছি, এবার আস্তে আস্তে করে যাব ঘরে। ঘরে ঘরে যাবে না? তারপর গিয়ে পট করে একটু মিষ্টি মিষ্টি খেয়ে টুক করে পালিয়ে যাবে। যা মাত্র একটু মিষ্টি শরবত। আচ্ছা আচ্ছা, এই ধান্দাতেই আসো না? দেখুন বন্ধুরা, এই দেখুন ছোট্ট একটা গাছ। কত ছোট গাছ দেখবেন। আমি দেখুন হাত পেয়ে গেলাম। কত ছোট গাছ, হাত পেয়ে গেলাম। এই ছোট্ট একটা গাছে ডাব হয়ে গেছে, ঠিক আছে। দেখুন এইটুকুনি একটা গাছ, তার মধ্যে ডাব হয়ে গেছে, ঠিক আছে। মানে কি বলবো, সত্যি খুব ভালো লাগছে। বাবা, কত লোক আসছে আবার দেখি। ওই দেখুন কত লোক আসছে। ওরে বাপরে বাপ, আমাদের কিছু বলবে নাকি? না, আমাদের কিছু বলবে না মনে হয়। তো বন্ধুরা, এরকম একটা পরিবেশে যদি আপনি থাকতে চান, তো কেমন ইচ্ছেটা জাগবে একবার যদি বলেন। আমার তো খুব ভালো লাগছে। আমাকে যদি বলে এখানে সারাদিন থেকে নেবো, কিন্তু একটাই প্রবলেম, রাত্রেবেলা হলে কি মনে হবে যে না, রাত্রেবেলা একটু আমাদের ওদিকে গেলেই বেশি ভালো হয়। কিন্তু এরকম একটা জায়গার মধ্যে যখন আসবো, শরীর ঠিক করার জন্য একদম পারফেক্ট জায়গা। সত্যি একদম পারফেক্ট জায়গা। শরীর মন সব ফ্রেশ হয়ে যাবে। বুক ভরে অক্সিজেন নাও, খালি বুক ভরে অক্সিজেন। সত্যি মনিকা মণ্ডল, খুব সুন্দর জায়গা, ভালো লাগলো, দারুণ দারুণ। থ্যাংক ইউ দিদি ভাই। এত দূর দূর গ্রাম থেকে হেঁটে হেঁটে লোক যাবে সেই মেন রোড এখান থেকে মোটামুটি 3 কিলোমিটারের ওপরে। আমরা হাঁটতে হাঁটতে এত দূর চলেই এসেছি। ওই দেখুন আরেকজন আসছে আমাদের। ওই যে আমি যাচ্ছি, যাবো। ওই যে আসছে ওই যে আরেকজন হেঁটে হেঁটে আসছে। কত দূর থেকে আসছে বুঝুন। তো বন্ধুরা, আমাদের আজকে যে এই লাইভটা আপনাদের কেমন লাগলো? প্রত্যেকবারই তো লাইভে এসে কি বলি, এই ইউটিউবে এই দেখুন, ওই দেখুন, নাটক দেখুন, এইসব কথা বলে থাকি। কিন্তু আজকে ওটা তো পরের কথা, এটা হলো এক্সেপশনাল। আজকে পুরোই আলাদা। ইউটিউব বলুন, ফেসবুক বলুন, যাই বলুন, প্রকৃতির ওপরে দুনিয়ার কিচ্ছু নেই। যতই আপনি ইউটিউব ঘাটুন, যতই ফেসবুক ঘাটুন, প্রকৃতির কোলে এসে যখন কেউ বসে বা থাকে, তখন তার যে মনের পরিবর্তন, মনে ভালো লাগা, এটা শুধুমাত্র প্রকৃতির কাছে এলেই বোঝা যায়। যেমন আমরা কোথাও ঘুরতে যাই, তখন ঘুরতে গেলে সেই জায়গাটা মনের মধ্যে একটা লাগে যে না, সত্যি নতুনত্ব কিছু দেখলাম। তো এরকমই আমি বলবো বন্ধুরা, একটু মাঝে মাঝে ঘোরা দরকার আছে মাইন্ড ফ্রেশ করার জন্য। জানি, সত্যি তাই। না, তুমি বলো, একটু কথা বলো, তুমি বলো। তুমি বলছি তো, দাঁড়াও, কি ঘুরে আসো। যখন ব্যাক ক্যামেরা যাওয়ার হবে, এটাকে মারবে, এটা ব্যাক ক্যামেরা হয়ে যাবে। এই যে আর এই চিহ্নটা ব্যাক মানে ব্যাক হয়ে যাবে। তো আমরা তো সারাদিনই কাজের মধ্যেই ব্যস্ত থাকি সবাই, কিন্তু কাজের মধ্যে ব্যস্তর মধ্যেও ঠিক একটু সময় বের করে একটু বাইরে ঘোরাটা উচিত আমার মধ্যে, বিশেষ করে এরকম জায়গাতে। কি দারুণ জায়গা, যে এরকম মেন কি পাই না তো আমরা ওখানে, এই জন্য আমাদের কাছে মানে আকাশ ছোঁয়ার মতন দারুণ।
দেখুন এই পরিবেশটাই খালি দেখাচ্ছি। এদিকে আয়। হ্যাঁ কানেক্ট হয়ে গেছে। ওটা না ডিস্টার্ব হচ্ছে মাঝে মাঝে, খুব প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের একটু ইস্যু হচ্ছে, মাঝে মাঝে হয়ে যাচ্ছে, ডিসকানেক্ট হয়ে গিয়ে আবার চালু হচ্ছে। তো বন্ধুরা এটাই বলবো যে মাঝে মাঝে নিজেদের সময় বার করে একটু এসে প্রকৃতির কোলে আসা উচিত। দেখুন প্রকৃতি কাকে বলে, এত সুন্দর প্রকৃতি। তো এটাই বলো বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে তো আছেন, আশা করি সবসময়তেই থাকবেন। তো একটাই কথা বলি, এরকম একটা সুন্দর পরিবেশ কেমন লাগলো কমেন্টস করুন, ভালো লাগবে আশা করি। আপনারাও টাইম বার করে এরকম জায়গায় আসুন। দেখুন দীঘা, পুরী, গ্যাংটক এটা একটু আলাদা জায়গা, এই একটা গ্রাম্য পরিবেশ সেটা একটা আলাদা জায়গা। এরকম একটা গ্রাম্য পরিবেশে হ্যাঁ গ্রাম্য পরিবেশে এলে নিজের মনটা খুব হালকা হয়ে যায়, ভালো লাগে যে কোথায় এসছি। দেখুন কালারটা দেখতে পাচ্ছেন, একদম পুরো রিয়েল কালার, সূর্যটা ডুবতে চলেছে, হ্যাঁ লাল লাল ভাব, সবুজ ঘাসের উপরে, ধান ক্ষেতের ওপর দিয়ে, ঠিক আছে। কে ও হ্যাঁ দাদা, আমি একটু বাংলাদেশ থেকে আন্দোলনের ঘুরোঘুরি উপভোগ করছি, আনন্দের ঘুরোঘুরি দেখো। হ্যাঁ থ্যাংক ইউ দাদা। আবু নাসির মুনির বাংলাদেশ থেকে দেখছে, ঠিক আছে, বাংলাদেশ থেকে দেখছে, বলছে যে আপনাদের ঘোরাঘুরি আর সত্যিই তাই দেখছি। এই যে দেখুন কত সুন্দর একটা, সত্যি বলছি এই জায়গা। ও বাবা, এখানে আবার বিয়ে বাড়ির প্যান্ডেল নাকি? ওই দেখো, এটা বিয়ে বাড়ির গেট, এখানে কি করছে? এখান দিয়ে যাওয়া যাবে? দেখেছো, তাহলে দরকার কি, আমরা এটা দিয়ে যাবো। মানে তুমি যখন তখন যেমন বেরিয়েছিলাম, দেখিয়েছি এগুলো সব, দেখেছে, এই দেখুন সব, সবাইকে দেখিয়েছি। কি সুন্দর জায়গা, আমার পুরো মন খুশ, মেঘমুক্ত আকাশ, কিচ্ছু নেই, আকাশ পরিষ্কার, বিশুদ্ধ বাতাস। এই দেখো এখানে আবার বিয়ে বাড়ি হয়েছিল, মন প্রাণ পুরো ভরে যায়। এই কি এর বিয়েরই এখানে লাগিয়েছে নাকি? না এই তো, হ্যাঁ এটা মেয়ে, আরে না এটা তো অন্য ছেলে, এটা মেয়ে, এটা ছেলে, এটা অন্য ছেলে। কার বিয়ের এটা? এদের বিয়ের ছবি লাগায়নি এই দুটো? তাহলে অন্য ছেলে দেখছিল। কে এটা? মেয়েটাকে আমি চিনতে না পারলাম, ছেলেটা অন্য। তাহলে কার বিয়ের গেট লাগিয়েছে এরকম ভাবে? ফাঁকা মাঠের মধ্যিখান দিয়ে রাস্তা, তার মধ্যিখানে মানে প্যান্ডেলটা হয়েছিল, দেখা যাচ্ছে যে বাস দেখুন বড় করে প্যান্ডেলটা হয়েছিল। কিরকম জায়গাটা লাগছে দেখুন, সূর্য ডুবতে চলেছে ঘাসের মধ্যে দিয়ে, দিগন্ত রেখা দেখা যাচ্ছে একদম ওই দূর প্রান্তে। সত্যি কবি কবি ভাব, কবি কবি ভাব, ছন্দের অভাব। ওই দেখো, দেখো গাছ প্রেমে পড়েছে, আবার ওই গাছে উঠবে বলে, শাড়ি পরে গাছে উঠতে যাচ্ছে, গাছ প্রেমে পড়েছে, পুরাই মাথা খারাপ হয়ে গেছে। এরকম একটা জায়গা পেয়েছে, কোনোদিন পায়নি তো, ওই জন্য মাথাটা আরো বেশি খারাপ হয়েছে। দেখুন বন্ধুরা,
বলে জুম করি, আবার জুম করে। এই যে ঘাসের মধ্যখানে সূর্য, বাবা দারুণ লাগছে এই জায়গাটা। আর একটুখানি পরে আর একটু পরে যখন লাইটটা কমবে আরো দারুণ, আরো সুন্দর হয়ে যাবে। এখন মোবাইলে ভালো লাগছে। আমরা এখান দিয়ে কোন দিক দিয়ে এসেছি জানেন? ওই যে দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে এরকম ভাবে হেঁটে 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 ভিউটা ভালো এরকম দিয়ে ঘুরতে এই রাস্তা দিয়ে হাঁটতে 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 এই যে গেট, আবার এইদিকে চলে এসেছি। হাঁটতে হাঁটতে আবার ওইদিকে যেতে পারতাম। এখানে আসতে হবে, গ্রামে আসতে হবে। খুব সুন্দর জায়গা, সত্যিই খুব সুন্দর। ঠিক এরকম ধান চাষের সময় আসতে হবে। এত সুন্দর জায়গা। হারা প্রসাদ দালাল লিখেছে, খালি সবুজ আর সত্যি সবুজ। তাই, চারিদিকে খালি সবুজ। এই দেখো বাবা, ওগুলো যদি নাকে ঢোকে হ্যাচি চালু। এটা ফিনিশ হয়ে গেছে না? নেট শেষ হয়নি তো? না, নেট শেষ হয়নি। এই যে বন্ধুরা দেখুন, এত ভেতরেও টোটো চলে। মানে টোটো কোথায় যায়নি এটা ভাবুন। দুনিয়া জয় করে নিয়েছে টোটো। মানুষ বলে Side মানুষকে দিয়ে। পুরো করে দিয়েছে, কিন্তু না, এতে আর মানুষের সুবিধা হয়েছে অনেক। নাহলে এগুলো সব দেখুন কত ভ্যানে দূর করে চলে টানতে এসছে হতো, টোটো। ঘাড়ে করে নিয়ে যেতে হতো, তাই না? তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো একটু বলবেন। লাইভটা কেমন লাগলো? এই বাটাম পেটা করো। কিছু বলবে না? ও কিচ্ছু বলবে না। দেখো তাহলে যাও। চোর 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 চোর। দেখুন লোকের কাছে রাখ, লোকের কাছে আখ চুরি করতে গেছে। দেখুন ঝুমা আখ চুরি করতে গেছে। এখন ওই অ্যাক্টিং করা ছেড়ে দিয়ে আমরা পালাবো, আখ চুরি আমরা করতে জানি না গেছে। ওই যে কে ও। আমরা বলবো যে আমরা ভিডিও রেকর্ড করছি না, আপনাদেরকে দেখাবার জন্য। লাইভে দেখে নিন, আখ চুরি দেখে নিন, লাইভে আখ চুরি। আমরা বলবো এই যে চোর যে ধরা পড়েছে, যে দেখুন ও চুরি করছিল। লাইভে আখ চোর দেখুন। আমি তো চাই এসব কেউ বলুক কিছু। নিতে বললো কিছু বললো? হ্যাঁ আমি খেয়ে নেবো এখনই। না না না, তাহলে এইটা নেবে। ওইটা না, ওইটা ছেড়ে দাও, ওটা ভেঙো না। বলেছে কি নিতে বলেছে? দেখা হয়নি? তাহলে চুরিটাকে আমিই করবো? নিলে ওইটা নিতে। আরে চুরি করে খেয়ে মজাই আলাদা। হ্যাঁ, বকা খাবো, একটু করবে। ধরো কোনটা নেবো? কোনটা ওইটা নিয়ে এসো তো। এই দেখো আবার এই যে দেখুন যে বলছিল চোর চোর সেই গেছে আগে ভাঙতে। দেখুন আমি বাবা দূরে যাই, কি আছে? কিছু নেই। সেটাই বলছে। তুলতে পারবে? তুমি ভাঙতে পারবে? লোক না যোগ, কি বলবো? তুই ভাঙো তো। আমি কিন্তু চুরি করিনি। মালিকও বলেছে বলে আমি চুরি করছি। আমি কিন্তু চুরি করিনি, বলেছে তাই করছি। আমি কিন্তু চাই না কিন্তু চুরি করতে। হ্যাঁ, এইখানে আমি মাথা কাটা শুরু করে দিয়েছি। পা দিয়ে ভাঙো। দেখুন অ্যাক্টিভিটিস দেখুন। সুপার হয়েছে। রিন্টু পারবে না ভাই। তুলে দাও। কি কারু উঠে গেছে। কোথাকার কাটা বুঝি? তারা চুল দিয়ে তুলতে হবে। ওরে বাপ রে বাপ, এই চেঁচাস না। শোপোকা ধরেছে মনে হয়। চুপ, একদম চুপ। দাঁড়া, শোপোকা ধরেছে। দেখুন চুরি হচ্ছে। দাঁড়া বাবা, আমরা খেতে খেতে গেলে আমাদেরকেই ধরবে। ওরা তো সরি বন্ধুরা, না তুই বক্তব্য রাখো কিছু। সরি বন্ধুরা, আমি চুরি করতে চাইনি, কিন্তু বিশ্বাস করুন ওই যে ওদের বায়নার জন্য ওরা সব বলছিল তাই। আমার তো এখনো যেতে ইচ্ছে করছে। দেখ করব। হুম, চলো 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 চলো। চলো। আশা করি কাদা পড়বে না। এটা তো বন্ধুরা আখ চুরি করেছি। আমি নিজে চাইনি চুরি করতে, তবু এই যে এই আখটা চুরি করেছি। বড় আখ আছে, এই যে ননি আখ চুরি করেছে। এবার মানে আর কি বলবো, ঠিক আছে? এই দেখুন, এই যে আখ চুরি করেছে। আমি চাইনি চুরি করতে। ভারী, বিশাল ভারী, বিশাল মোটা সোটা। ভারী। এই এদিক দিয়ে কাদা পড়বে বলছি, মনে হয় বাবু, কেন? মনে হচ্ছে এইখানে। চলো করে কি শস্য। আর যদি আলকে উঠে ধরে তাহলে কিন্তু আমি কিন্তু ভয় পাচ্ছি। কাদা এই ধান ক্ষেতের আলের মধ্যে কেউটে সাপ শুয়ে থাকে। তাড়াতাড়ি আয়, ধান ক্ষেতের মধ্যিখান দিয়ে। উফ,
খুব সুন্দর জায়গা তো বটে, কিন্তু ভয়ও পাচ্ছি যদি আলকে উঠে দিয়ে কামড় দেয়, হয়ে গেল একশো বলেই ছবি। টমেটো গাছ চলে গেল তো ওখানে। কই এদিকে কোন দিকে যাবে? এই অংশু কোন দিকে যাবে? কেন? এদিক দিয়ে কোন দিকে যাবো? সোজা চলো ওই দিক দিয়ে, ঠিক রাস্তা আছে। আমি জানি না, চল বাবা বাবা। তাহলে তুই আগে আয়। আমাকে না তুই আগে যাস না, তুই আমার পরে আয়। যা। সাপে ধরলে আমাকে ধরুক না, বিশ্বাস নেই। যদি আলকে উঠে যদি সাপ থাকে না, আমি আগে যাচ্ছি তো, তাহলে আমি কিছু করতে পারবো, কিন্তু ও গেলে তো ওকে যদি কামড় দেয়। বটবটি গাছ দেখো, বটবটি বন্ধুরা। আমি খুব বড় পাওনা। দেখো টমেটো ভর্তি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো কাঁচা কাঁচা টমেটো ভর্তি, ঢুকবি না। এ দেখো ঝিঙা ক্ষেত বোধহয়, এটা ঝিঙা। হ্যাঁ তা এই যে ঝিঙা। তো বন্ধুরা বারবার নেটওয়ার্ক ফল্ট হচ্ছে এখানে। কাদা নেই, যাওয়া যাবে? এ দেখুন বন্ধুরা, এটা ঝিঙা গাছ না কি গাছ হচ্ছে এটা? এটা কি গাছ? শশা না ঝিঙা? না 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 না, শশা। শশা না রে বাবা, এটা তুমি শশা চেনো না? এটা শশা তো। হ্যাঁ ভাই শশাই তো। তাহলে এখানে তো শশা। এই দেখো শশা। এই যে আবার শশা চুরি করবে তুমি? হ্যাঁ একটা শশা দিইনি। চুরি করো, চুরি করো। করো করো করো। আমরাই আসল চোর। শশা চুরি হয়ে গেল, দেখুন বন্ধুরা, ঠিক আছে। বন্ধুরা শশা চুরি করে নিয়েছে। কি বলবো এরা আজ। এই আগে এগিয়েছি জানো। এই ওদিকে যেও না, জঙ্গল ফঙ্গল ভয় লাগছে এমনিতে। আমাকে দাম তুলে নিয়ে। এই যাস না। ওই দেখো সূর্য ডুবতে চলেছে, কেমন লাগছে এবার বলো বন্ধুরা। সরি এখানে এই যে সত্যি বলছি, লঙ্কা গাছে লঙ্কা। লঙ্কা গাছ এগুলো তো এ আছে। এই যে শেষ, ওই যে মালিক ওইখানে, বাবা পালাও। মালিক এখনো বোঝেনি যে আমরা কি করছি। ওই যে মালিক এই বলবে না, যদি দেখে না যে শশা চুরি করছে, তখন কি আর ছাড়বে নাকি? তখন গাড়ি যাবে, দরকার নাই। এই চলো 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 চলো, এই চলো চলো চলো। না না বাবা, চলো বাবা, লোকের কথা শুনে লাভ নেই। চলো, আখটা রয়েছে, আখটাকে খেতে হবে। এই আখটা আজকে চুরি করার দিন পড়েছিল, লাইভে চুরি করে ফেললাম। সত্যি একটা শশা চুরি করেছে। কি হলো? একটা শশা, একটা টমেটো, দুটো শশা, একটা টমেটো, একটা আখ, ঠিক আছে। এ বাবা কোন দিকে যাবো? আরে ওই দিক দিয়ে সোজা রাস্তা আছে, ধান নেবে বলে তুমি দেখতে পাচ্ছ না। আল দিয়েই আল দিয়েই যেতে হবে। এরকম একটা জায়গা, সত্যি বলছি, সময় নষ্ট করা বলে না, সময়টা সত্যিই আমাদের কোনো নষ্ট হয়নি, পুরো উসুল হয়েছে। এই যে ডিপ টল এটা। হ্যাঁ এই দেখুন, এই যে ডিপ অয়েল নাকি ডিপ কয়েল, গ্রামে স্নান করার জল। এটা কোত্থেকে জলটা আসছে? এটা নদী থেকে বা অন্য কোথাও ও ধান থেকে জমি। ধান খেতে জল দেওয়ার জন্য। কিছু বলবে না অত। ভাই রে দিগা। দেখুন বন্ধুরা সূর্য ডোবার সিন কেমন লাগে লাগে লাগে। ও মাই গড, মাই গড, ও মাই গড। দেখি সেলো পাম্প, সেলো পাম্প। ও সত্যি সূর্য ডোবা, সত্যি সূর্য ডোবা। এই আমাদের একটা ছবি তোলো না এই মোবাইলটা দিয়ে, আলট্রাটা দিয়ে। এই আলট্রাটা দিয়ে একটু ছবি তোলো না ভাই, এত সুন্দর ব্যাকগ্রাউন্ড সূর্যটাকে থাকবে। না তো ঘর যাবি কি করে তাহলে? ধরো না রে বাবা, আবার দেখুন বন্ধুরা, সত্যি সুন্দর, সত্যি সুন্দর। ভালো জল। স্নান দেখুন এই জল এবার কি বাসন ধোয়া ধুই শুরু করবে নাকি? না সবটা ধুয়ে নিচ্ছি, খাবো। আমাকে একটু দিও। আচ্ছা দাঁড়াও, হাতটা ভালো করে মোছো, দাঁড়াও। বন্ধুরা শশাটা খাবো। এটা খাই দাও। এইটা কোন ছবিটা তুলবো বলো? আমাদের তৈরি করলাম।
তোমাদের ওখান থেকে যাও। বন্ধুরা পিওর ক্ষেত থেকে তোলা। এটা কি করেছো, আঙুলে ফুটো কেন এখানে? হ্যাঁ আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ওই দিকটা আমাদের জমি আছে। তো বন্ধুরা, শঙ্কর আমাদের ছবি তুলে দেবে, আর আমাদের ছবি তোলার সঙ্গে সঙ্গে অনেকটা ডুবে গেছে। না 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 তাতেই না, ওদিকে ঘোরো, ওদিকে ঘোরো। বন্ধুরা আখ চুরি করছি। নড়িস না তো। মামা এটা সরাতো, ওটা সরাতো, ওটা সরা, এই প্লাস্টিকটা সরিয়ে দে মামা। প্লাস্টিকটা সরিয়ে তাড়াতাড়ি সর, তাড়াতাড়ি সর। পা অব্দি তুলছো কেন? হ্যাঁ, পা অব্দি উঠবে। সূর্য ডুবে যাচ্ছে। অনেকটা ডুবে গেল। বন্ধুরা হ্যাঁ বন্ধুরা, মোবাইলটা কভার পরিয়ে রাখো, কভারটা পরিয়ে রাখো। বন্ধুরা আজকের লাইভটা হলো টোটাল আনন্দ করার লাইভ ছিল আমাদের। কিরকম আনন্দ করলাম বুঝতে পারলেন? হ্যাঁ এ বাবা কোন দিকে যাবো? অন্ধকার হয়ে একটা চ, নাহলে শিয়াল ধরবে। চলো চলো, সূর্য ডুবে যাচ্ছে। আরে সাবাস, দেখো মাছ। এই মাছ মাছ। এখানে বলে মাছ দেখা যায়, এখানে মাছ দেখা যায় মাঠের মধ্যে। তো বন্ধুরা আজকের লাইভটা কেমন লাগছে আপনাদের? সবসময় তো আমরা আমাদের ঘরের মধ্যে থেকে লাইভ করি, ঘরের ভেতরে থেকে কথা বলি, এটা দেখালাম পুরোপুরি আলাদা। আমাদেরকে আর দেখতে হয়নি। আমাদের থেকে বেশি আপনারা কি দেখলেন আজকের লাইভে? আপনারা আমাদের থেকে বেশি দেখলেন পরিবেশটা। খুব সুন্দর জায়গা, সত্যি খুব সুন্দর জায়গা, প্রকৃতি। ওই শঙ্কর, আমরা বিকেলে ওইখানে এসেছিলাম না, সকালে ওই বাড়িটার কাছে। দেখি কোথায় গিয়ে ওঠে এটা। হ্যাঁ হ্যাঁ, আমরা সকালবেলা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম, তখন লাইভ ফাইভ করিনি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, রাস্তায় চলছে। ওখানে কাদা পড়বে। এমন কিছু কাদা নয়। আরে জুতো ফুতো কাদা হয়ে যাবে। কাদা পড়বেই পড়বে, গ্যারান্টি। হ্যাঁ কাদা তো পড়বে। না না না, জুতো কাদা হয়ে যাবে। হ্যাঁ তাহলে এবারে কি পুরো যাবে? আবার রিটার্ন যাবো ওইদিকে, দরকার নেই, কাদার মধ্যে গিয়ে লাভ নেই। একটু দেখছি নইলে। আমি দেখে নিয়েছি ওই যে কাদা। কাদা না না বাবা, দরকার নেই। ব্যাক করো, ব্যাক করো, ব্যাক করো। কাদা কাদা কাদা, অনেকটাই কাদা, জুতো ফুতো ঢুকে যাবে সব। আবার মোটামুটি 3-4 কিলোমিটার হাঁটতে হবে। এত দূর চলে এসেছি, সত্যি বুঝতে পারিনি, সত্যি কথা বলছি, হাঁটতে হাঁটতে বুঝতেই পারিনি যে কোথায় চলে এসেছি। সত্যি এরকম একটা লাইভ কোনোদিন আপনাদের সামনে দিতে পারবো আমি জানি না। লাইভটা সত্যি কেমন হয়েছে আপনারা একটু বলবেন। আপনাদের সঙ্গে এতক্ষণ টাইমটা কাটাতে পেরে সত্যি খুব ভালো লাগছে। তবে উইদাউট ইনফরমেশন এইভাবে আপনাদের কাছে লাইভে এসে হয়তো আপনারা কেউ জানতে পারলেন না, তবে লাইভটা তো পোস্ট করবো, কাইন্ডলি একটু দেখে নেবেন। তুই আগে যা।